তিন ভাই একসাথে জমির টাকা দেয়, এক ভাই লোককে গোপনভাবে রেজিস্ট্রি করে, করার পরে ভাই ভাই দ্বন্দ্ব গ্রাম্যভাবে সালিশ বিচার করে তারা মিট হয় না। এই জন্য আমরা মানববন্ধন করতেছি। ভাই একসাথে জমির টাকা দিয়া এটা স্থানীয়ভাবে দেন দরবারও হচ্ছে, কিন্তু কোনো সুরা হয়নি, এই একভাবে স্টিডি করে নিচ্ছে। তিন ভাই ৪৫,০০০ হয় ১৫ টাকা। তুমি সাইদুল একাই এসপি কিনবে, এই দুই ভাই দেয়নি। এটাই বিষয়। আপনারা এটা প্রতারণা করেছে নাকি? প্রতারণা করেছে, এটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ, ওই একার নামে রেজিস্ট্রি করেছে। আমরা কয়েকদিন পরে জানাটা একটা বসা বৈঠক দেওয়া এই সময় আবুল কাসিম ছিল, মারা গেছেন? উনি মারা গেছেন। উনি আমরা বড় মাছ বড় বড় মানি জাবর সর্দার, হ্যাঁ, উনিও মারা গেছেন। সেটা বসে একটা কাগজপত্র লেখাপড়া হলো, জমিটা তোরা ফেরত দেবা, কত টাকার একটা কিস্তি হলো, টাকার কথা আমি মনে নেই। তিন দিনের ভাগ টাকাটা দিয়া দিয়া রেজিস্ট্রি গেলে হবে, ওই মর্মে একটা কাগজ করা হবে, কেমন মান কিনা হচ্ছে এরকম লেখাপড়া হয়েছিল। কিন্তু পরে আসে আর এই জিনিসটা এলমলে হয়ে চলে গেছে, আর বৈঠকে আর আমরা ইয়ে করতে পারি। আমি বর্তমান ইউপি সদস্য ৪ নম্বর ওয়ার্ড। আমার ওই তখনও মেম্বার ছিলাম আর কি, 3 টার্ম থেকে মেম্বার। তো ওই যখন বাবু চেয়ারম্যান ছিল, ওই চেয়ারম্যান মারা গেছে, ওনার সময়ে আমাকে পরিষদে অভিযোগ দিয়েছিল, কিন্তু গেছিলো যায় মানে ওই অস্বীকার করাতে আর মানে ওই বিচারটা তখন হয়নি। আর এবার আবার অভিযোগ এই আমাদের পরিষদে দিয়েছিল। 2-3 দিন চেয়ারম্যান নোটিশ করে ডাকার পর যায়নি, না যাওয়ার কারণে চেয়ারম্যান লিখিত একটা রায় দিয়ে দিয়েছে। এই পর্যন্ত আমাকে চায়। আর ওই যে সালিশে আমরাও ছিলাম, মানে গ্রামের লোক সবাই করেছিল, কিন্তু সেই মুহূর্তে কোনো সুরা করা যায়নি আর কি। এই নারদ তো একটা জমি জমা বিষয়ে আপনার কাছে একটা অভিযোগ করেছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে কি অবস্থা, কি হ্যাঁ শামসুলের ছেলে ফাইন অভিযোগ দিয়েছিল সাইদুলের বিরুদ্ধে। আমি 2বার নোটিশ করেছিলাম, সে হাজির হয়নি। একবার কারণ দেখাচ্ছে অসুস্থ, মানে ঢাকায় না রাজশাহী যাবে, কারণ দেখাচ্ছে। দ্বিতীয়বার অজুহাত কোনো কিছু দেখায়নি, হাজিরই হয়নি। তো আমার গ্রাম আদালতের যে বিষয়, সেটা হচ্ছে কি না আসলে 2বার নোটিশ করা পতাকা দেখা যাচ্ছে যে গ্রাম পুলিশদের ধরে আনা যাবে, কিন্তু সে আমার প্রতিবন্ধী মানুষকে আবার ধরে যদি নিয়ে আসে, তখন আপনারা আবার বলবেন প্রতিবন্ধী মানুষের উপর অবিচার হচ্ছে। এই জন্য আমি ওটা করতেও পারিনি। আর যেহেতু ফাইন অভিযোগ দিয়েছে, প্রতিপক্ষ অজুহাত দেখে বা এমনি হাজির হয়নি, স্বাভাবিকভাবে তো ধরা যায় যে সে দোষী ব্যক্তি, সে দোষী, এই জন্য সে উপস্থিত হয়নি। এটাই তো আমার জানা মতো এটাই সঠিক। যদি সে নির্দোষ হতো, অবশ্যই ওখানে গিয়ে সে নির্দোষ প্রমাণ করতো। হাজিরই হয়নি, তার মানে সে অবশ্যই দোষী, বিধায় সে হাজির হয়। এটাই আমার কথা। সেক্ষেত্রে আপনাদের যে করণে সেটা করেছেন নাকি? হ্যাঁ, তখন উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি। আপনারা আজকে যে মানববন্ধন করলো, আপনার তো সে ভুক্তভোগী, সেই মানববন্ধনে কি চান এবং আপনাদের কি হয়েছে এটা একটু বলেন তো। ক্ষতি কি? আমি জমি চাই, 1.5 বিঘা মাটি বড় ভাই টাকা দেওয়া হয়েছে, বড় ভাই 1 লাখের নামে করে ফেলাছে। বিবরণ বলেন তো কি হয়েছে। মনে করেন জমিটা খুব কষ্ট মষ্ট করে আমরা টাকা সংগ্রহ করে আমার বড় ভাই দিছি। বড় ভাই সেই জমিটা মনে করো তার নামে এককভাবে লোককে রেজিস্ট্রি করে নিচ্ছে। কত সময় লিয়া সেই তাই মনে করো কোনো আমার মাও বাসা থাকতে মানুষজন দেখা মেলা বৈঠক দিচ্ছে, তাই নিজে মীমাংসা করে হাত পাওয়া ধরছে। ধরার পরও তাই বলে যে আমার জীবন থাকাকালীন আমি বা 10 টাকাও পেঁয়াজি মীমাংসা সেটাও না।
যে এখনও মনে করো যে জায়গাতে মনে করো বোর্ডর দেওয়া হচ্ছে আর দেওয়া হচ্ছে কোনো জায়গাতে চাই ইনভেস্টিস হচ্ছে না। তা আমাকে দাবি আমাকে জমির দাবি 10 কাঠা জমি টাকা দিয়ে ওই পাশে আমাকেও পাওয়া লাগবে, এটা আমাকে দাবি। তারপরে এখন যদি মূল্য এখন 2 টাকা দেয় তখন মনে করো কিনছি 30,000 টাকা বিঘা। এখন জমি হলে এখন জমি মনে করো 10 লাখ টাকা বিঘা। তা আমাকে দাবি শুরু আগে নিই যে আমরা ওই টাকা দিয়ে জমি পাশে আমাকেও জমিটা পাওয়া লাগবে, এটা আমাকে দাবি। তারপরে উনি আমার বাপ দাদা স্টিল বেঁচে থাকতে আমার দাদার জমি পর্যন্ত জাল দলিল করে এত হেবারিং করেছে, বাপ দাদাকেও মেলা হেবারিং করে শিকার কর না বলে আগুন ছিয়া মানুষ বললে কয় আগুন গিরি খায় আর কয় আগুন ছিয়া পছন্দ করিনি, আগুন এসে বড় আর কি আছে। তারপরেও সে জমি বেড়া গেছে, সেটা বাপ দাদা ছাড়তে তাওয়ারা লোকজন লিয়ারা মিশাল এভাবে হয়ে গেছে, ওটা অঙ্ক হয়ে গেছে। তারপরে এই জমিটা মনে করো লিয়া এইভাবে আমাকে ফাঁকি দিল। আমাকে এখন দাবি ওই টাকাটা জমি পাশে আমাকে ওই জমিটা আমাকে দাবি দিয়ে জমিটা আমাকে এখন দরকার। এতদিন মেলা খালো আর করলো, বা তার বেটা বিদেশ আসলো, তাই বললো যে বেটা এলে এরা সমাধান করে দিবে আর করে দিবে। আর বেটা ওর থেকে বলে সে তাও আসে, আর বেটার কোনো কথাই বলে না, বা বাইরে বসে আর এতে কোনো মিশালতা আসে না। তো যার জন্য আমাকে এরকম পদক্ষেপ নেওয়া লাগছে। আমাকে দাবি আচ্ছা বলেন তো কি বিষয়টা, এর বিষয়টা একটু বলেন তো। বিষয়টা হচ্ছে এরকম, এরা 3 ভাই মিলিতভাবে জমির টাকা দিতে 1.5 বিঘা। এই জমিটা অনেক দিন ধরে রেজিস্ট্রি বাকি থাকার পর হঠাৎ করে ওই জমিটা রেজিস্ট্রি করে ফেলে একাই। করার পর 2-3টা বিচার করা হয়েছে। তো উনি লিসে রেজিস্ট্রি করে লিসে এটাও ঠিক, আর টাকা দিয়েছে এটাও ঠিক, এরকম প্রমাণ হয়, কিন্তু উনি আর ফেরত দিতে চায় না। এই সোজা হিসাব এই অবস্থাতেই এখন বর্তমান চলতেই আছে। ঘটনা আমরা শুনছি বিগত দিন ধরে যে ওনারা 3 ভাই জমিটার টাকা দিছে, কিন্তু 1 ভাই রেজিস্ট্রি করে নিয়েছে। তো একটা সালিশ বিচারও এখানে হয়েছে, বলে দিব এরকম বলে, কিন্তু এখনও দিচ্ছে না। তারপরে ওই যে ওনার ছেলের আশা দিয়ে এনাদেরকে রাখছিল যে ভাস্তা আলে দিবে, কিন্তু তাই আসার পরেও এখন কোনো আনসার আনতেছে না। বলেন তো এই বিষয়টা কি ঘটনা জানেন এলাকা হিসেবে? এ বিষয়ে আমরা সালিশদার হিসাবে আমরা বৈঠক দফায় করছি। সেখানে সে সাইদুল সাহেব হচ্ছে স্বীকারোক্তি খায় 3 ভাইয়ের টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করছে, তার ফেরত দিতে চাই, হচ্ছে দেয় না, ছেলে বিদেশ আছে, পরে দিব, আমার এখন সমস্যা, এই বলে হচ্ছে সালিশ ভঙ্গ করে দেয়। 3টা চেয়ারম্যানের আমলে সালিশ হয়, বাবু চেয়ারম্যানের আমলে, তারপরে হচ্ছে মুজাম্মেল হক চেয়ারম্যানের সাহেবের আমলে, বর্তমান চেয়ারম্যানের কাছে উপস্থিতি হয়নি সে হচ্ছে সালিশে। আমরা এলাকার মানুষও জানি, আমরাও হচ্ছে তার মুখে সেও বলছে ওই ভাইরা টাকা দিছে, আমার একার নামে স্টে করছে, জমি ফেরত দিতে চাই, ফেরত দেয় না। করে না, হ্যাঁ অন্যায় করেছি, বিচার তাহার আছে।